দর্শক, এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। আমরা ফাহিমের সাথে যুক্ত হতে চাই। ফাহিম, বেশ কিছুদিন ধরে জ্বালানির সংকট দেখা দিয়েছে, সেই সুবাদে আজ সকালবেলাও বিভিন্ন পাম্প বন্ধ ছিল। এখন কি দেখছেন সেখানকার অবস্থা? কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা? এখন পর্যন্ত যে তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সকাল থেকে যেমনটা চিত্র ছিল, বর্তমানে কিন্তু অনেকটাই কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে বন্ধ থাকা তেল দেওয়ার যে কার্যক্রম, সেটি বন্ধ থাকলেও বর্তমানে কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন ডিপো থেকে তেল আসার পর তারা কিন্তু তেল দেওয়ার যে কার্যক্রম সেটি অনেকটাই চালু করেছেন। এবং এখানে কিছুক্ষণ আগে যে লাইনটি ছিল, যে লম্বা সারিটি ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। যেহেতু দুপুর 12টার পর কিছু জায়গায় দুপুর 1টা কিংবা দুপুর 2টার পর থেকে কিন্তু প্রায় বেশিরভাগ পাম্পেই এখন তেল দিচ্ছে তারা। অকটেন যেহেতু ডিপো থেকে এসেছে, সেই অনুযায়ী তারা কিন্তু অকটেন দেওয়া শুরু করেছে। গাড়িগুলো এবং বাইকগুলো কিন্তু তারা তাদের প্রয়োজন মতো অকটেন নিতে পারছে। তবে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে দারুসালাম এবং তেজগাঁওয়ের বেশ কয়েকটি পাম্পে আমরা দেখতে পেয়েছি যে সেখানে এখনও রেশনিং করে তারা তেল দিচ্ছে। কিছু জায়গায় 300 টাকাতে সীমা বেঁধে দিয়েছে, আবার কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 600 টাকায় সীমা বেঁধে দিয়েছে প্রতিটি বাইকের জন্য। আর গাড়ির ক্ষেত্রে সেটা 10 লিটার পর্যন্ত তারা সীমা নির্ধারণ করেছে। যদিও এই সীমা তারা সরকারের কোনো নির্দেশনা ছাড়াই কিন্তু তারা এ ধরনের সীমা বেঁধে বিভিন্ন গাড়িকে তারা তেল দিচ্ছে। তবে সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি যে বেশিরভাগ পাম্পেই কিন্তু সাধারণভাবে যার যতটুকু প্রয়োজন সেভাবেই কিন্তু তারা তাদের অকটেন তারা নিতে পারছেন। তবে এখন পর্যন্ত অনেক যাত্রীর সঙ্গে কথা বলে আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু তাদের যে ভোগান্তির কথা সেটি কিন্তু আমাদের সঙ্গে বলছিলেন। এই মুহূর্তে আমি যদি একজনের সঙ্গে কথা বলি যে কতক্ষণ লাইনে অপেক্ষা করার পর আপনি এখন তেল পেতে যাচ্ছেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু কি পাচ্ছেন কিনা? পাচ্ছি কিনা বলতে পারি না। এখানে 600 টাকার তেল দেয় শুনছি। আধা ঘন্টা হয়েছে লাইনে দাঁড়াইছে, এখন দেখি লাইনের কোনো শেষ পাই না। যেমনটি শুনতে পাচ্ছিলেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরও কিন্তু অনেকেই তাদের যে প্রয়োজন অনুযায়ী তেল যতটুকু প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এখন পর্যন্ত আমরা যদি জানিয়ে রাখি যে বেশিরভাগ পাম্পে তারা তেল দিচ্ছেন ঠিকই, তবে বিভিন্ন জায়গায় রেশনিং এবং বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো কিন্তু তেল দিচ্ছে। এই ছিল সার্বিকভাবে ঢাকার চারপাশের পরিস্থিতি আমার কাছে জ্বালানি তেলের।